ভারত পরমাণু হুমকির পরোয়া করে না, আমরা চূড়ান্ত প্রত্যাঘাতেও প্রস্তুত। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন সেনাকর্তা। পরমাণু হুমকিতে আর ভয় নয়, কড়া বার্তা চলে এলো ভারতীয় সেনার তরফে। পিছিয়ে আসবো না, পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ জিওসি কাটিয়ারের। অপারেশন সিঁদুর 2.0 কি আরো ভয়ঙ্কর? জল্পনা তুঙ্গে। অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস, পাক সেনাপ্রধানের মন্তব্যে পাল্টা কড়া সুর ভারতের। যুদ্ধবিরতি চেয়ে পরমাণু হুমকি, বিস্ফোরক দাবি সেনাকর্তাদের। সীমান্তে টানটান উত্তেজনা, প্রস্তুত ভারতীয় সেনা। পাকিস্তানের নিউক্লিয়ার জিগিরে কর্ণপাত নয়, স্পষ্ট বার্তা নয়াদিল্লির। যুদ্ধের ভাষণ নাকি রাজনৈতিক কৌশল, পাক সেনার ভূমিকায় উঠছে প্রশ্ন। দেখুন, পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও ভারত তা গুরুত্ব দিচ্ছে না বলেই স্পষ্ট জানালেন সেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো আকস্মিক পরিস্থিতির জন্য ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার জানান, পরমাণু হুমকির সামনে ভারত কখনো পিছিয়ে আসবে না। তার দাবি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে, প্রয়োজনে নির্ণায়ক প্রত্যাঘাতের সক্ষমতাও রয়েছে। তিনি উল্লেখ করেন অপারেশন সিঁদুর পর্বের কথা। তার দাবি, সেই সময় ভারতীয় সেনার হামলার মুখে পাকিস্তান দিশেহারা হয়ে পড়ে এবং মরিয়া হয়ে যুদ্ধবিরতির আবেদন জানায়। পরিস্থিতি সামাল দিতে তারা পরমাণু হামলার হুমকি দেয় বলে মন্তব্য করেন তিনি। কাটিয়ারের কথায়, পাকিস্তান সেই সময় বলেছিল যদি ধ্বংসের পথে যেতে হয় তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই যাবে। এই মন্তব্যকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। একই সঙ্গে জানান, ভারত এমন বক্তব্যে বিচলিত হয় না। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত এখন আরও ভালোভাবে প্রস্তুত। ভবিষ্যতে কৌশল এবং পরিকল্পনা সুস্পষ্ট। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সদা সতর্ক রয়েছে। অপারেশন সিঁদুর 2.0 প্রসঙ্গে উত্থাপন করেন কাটিয়ার। তার হুঁশিয়ারি, প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর এবং ভয়ঙ্কর হতে পারে, তবে দেশের নিরাপত্তা রক্ষাই একমাত্র লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেন। পাকিস্তানের সেনা নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান। তার অভিযোগ, সে দেশের সেনাকর্তারা জনগণের মধ্যে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলেন। গত অগস্টে আমেরিকা সফরে গিয়ে ফ্লোরিডায় টাম্পায় এক নৈশভোজের বক্তব্য রাখেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেখানে তিনি পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করে বার্তা পাঠান। মুনিরের বক্তব্য ছিল, যদি পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে তারা ধ্বংস হবে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দেয়। ভারতীয় মহলে তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই ধরনের বক্তব্য দিচ্ছে। একই সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে উত্তেজনার কথাও সামনে আসে। ভারত একতরফাভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে বলে পাকিস্তানের অভিযোগ। তবে নয়াদিল্লির তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবু বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি করেছে। পরমাণু হুমকি ও পাল্টা করা বার্তার জেরে দুই দেশের সম্পর্ক আরও টানটান। যদিও ভারতীয় সেনার দাবি, তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।